সম্প্রতি একাধিক উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ায় রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে নতুন করে সামনে এলো আরেক ঘটনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি টায়ার চুরি হয়েছে। তবে চুরি না বলে বিষয়টিকে স্থানান্তর হিসেবে উল্লেখ করে শাহজালাল বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করে প্রতিষ্ঠানটি। গত সোমবার জিডি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক মোশাররফ হোসেন। জিডিতে বলা হয়েছে 16 আগস্ট সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি আনসার্ভিসেবল টায়ার বিমানবন্দরের হাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা অ্যাকশন শিটে খুঁজে পাওয়া যায়নি। চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সের কাছে চাকাগুলো হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষকে না জানিয়ে এমন কাজ করা হয়েছে। এই বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা বলেন, নিলামে উঠানোর জন্য বিমানের ব্যবহৃত টায়ার রাখা ছিল। সেখান থেকে 10টি টায়ার বিমানের 2 জন সদস্য অন্য একটি এয়ারলাইন্সের কাছে বিক্রি করে দিয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টি ধরা পড়েছে। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এখন পুলিশি তদন্তের মাধ্যমে জড়িতরা চিহ্নিত হবে। বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি তাসলিম আক্তার বলেন, উড়োজাহাজের চাকার বিষয়ে বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিমানের নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা জানিয়েছেন, চুরি হওয়া একটি চাকার দাম $5 থেকে $15,000। এই হিসেবে বিমানের কর্মীরাই প্রায় কোটি টাকার চাকা বিক্রি করে দিয়েছে।